বুধবার 10 দফা দাবিতে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি। পানীয় জল সরবরাহ করার গুরুত্বপূর্ণ কাজে কর্মরত পাম্প অপারেটরগণ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। একদিকে নানাভাবে দমন পীড়নের শিকার হচ্ছেন, অপরদিকে বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তাদের মজুরি অত্যন্ত কম। পাম্প অপারেটরদের কাজের সময়ের কোনো নির্দিষ্টতা নেই কাজের প্রয়োজনীয় সরঞ্জাম। পাম্প অপারেটরদের নিম্নোক্ত সমস্যা বা দাবিগুলোর দ্রুত ও সুষ্ঠু সমাধানের দাবি সহ 10 দফা দাবিতে আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি। আমরা আজকে সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আরবান ডেটার কাছে যাই আমাদের 10 দফা দাবি নিয়ে। দাবির মুখ্য বিষয়গুলি হচ্ছে এই যে আমাদের রাজ্যে মধ্যে বিশেষ করে নগর পৌর নিগম, পৌর পরিষদ এবং পঞ্চায়েত, নগর পঞ্চায়েত আর কি, এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম্প অপারেটর, জলসেচের ক্ষেত্রে পাম্প অপারেটর, পানীয় জলের ক্ষেত্রে পাম্প অপারেটর এসে কাজ করে। এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এই ধরনের অপারেটর আছেন, বিভিন্ন কাজে তারা কাজ করে। 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশন করে, গ্যাজেট নোটিফিকেশান, এতে মজুরি বৃদ্ধি করে থাকে। এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি 22 সালের পর এখন অবধি কার্যকরী করে না। এরা এখন পায় না, শ্রমিককে 1 পয়সা বর্ধিত মজুরি পায় না। আমরা ডিমান্ড করি যে এই বর্ধিত মজুরি অবিলম্বে কার্যকরী করতে হবে এবং ওই সময় থেকে কার্যকরী করতে হবে, যখন থেকে অর্ডার বেরিয়েছে তখন থেকে কার্যকরী করতে হবে, এই ডিমান্ড আমরা করি। এই সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর এই রাজ্যে 18 সাল থেকে প্রচুর শ্রমিক পাম্প অপারেটর ছাঁটাই করা হয়েছে বেআইনিভাবে। আমরা বলছি ডিমান্ডে যাদের দিকে বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। প্রচুর পাম্প অচল নষ্ট হয়ে আছে, এদেরকে এগুলো ছাঁটাই করতে হবে। পাম্প শ্রমিকদের তারা সরঞ্জাম দেওয়া, তারা সুরক্ষার ব্যবস্থা করা কিছু করছে না সরকার দপ্তর। আমরা এগুলি সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের শ্রমিকদের যে তাদের সুরক্ষার ব্যবস্থা করার সাথে তাদের ন্যায্য পাওনাগুলি দিতে হবে। এই দাবিগুলি আমরা করছি। ইপিএফ দেওয়া, ইএসআই দেওয়া, গ্র্যাজুইটি পায় না শ্রমিকরা, এইগুলি ব্যবস্থা করতে হবে। এই রাজ্যে যে সরকার শ্রমিকদের কথা ভাবছেই না, শ্রমিকদের জন্য স্বার্থে কোনো কাজ করছে না, কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, একটি তুগলকি স্বৈর শাসন চালাচ্ছে সরকার। আমরা এগুলি প্রতিবাদ করে দাবি জানিয়েছি শ্রমিকদের স্বার্থে দাবিগুলি আরবান ডাইরেক্টরের কাছে দাবিগুলি কার্যকরী করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে গেছি।